হ্যালো এভরিওয়ান, হ্যান্ডস অন রোবোটিক্সের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব আর্ডিনো কি এবং এটি কিভাবে কাজ করে এবং এর ব্যবহার। আর্ডিনো হচ্ছে একটি মাইক্রোকন্ট্রোলার বেস কম্পোনেন্ট, যেটি রোবটের ব্রেন হিসেবে ধরতে পারি। আমাদের যেমন এখানে তিন ধরনের আর্ডিনো পাওয়া যায়: আর্ডিনো ন্যানো, আর্ডিনো উনো অ্যান্ড আর্ডিনো মেগা। তো আমরা আজকে আলোচনা করব আর্ডিনো উনো নিয়ে। আমরা তো সবাই বিগিনার, সো আমরা তো জানি না যে আর্ডিনো কি। স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আসলে আর্ডিনো। এখানে দেখেন আমাদের বিভিন্ন পিন রয়েছে উপরে, যেমন 0 থেকে হচ্ছে 13 পর্যন্ত, সেগুলোকে আমরা বলি ডিজিটাল পিন। ডিজিটাল পিন কাজ করে হচ্ছে ডিজিটাল রিড রাইটের জন্য। যেমন আমরা আউটপুট মডিউল হিসেবে মোটর ইউজ করতে পারি, সার্ভো ইউজ করতে পারি, সেক্ষেত্রে কাজে লাগে। এবং ডিজিটাল পিনে আমাদের ভ্যালু দেয় হচ্ছে শুধু দুইটা, এক হচ্ছে 0 আর হচ্ছে 1। এছাড়াও অপর পাশে আমরা 6টা পিন দেখতে পারি: A0, A1, A2 ডট ডট A5। এগুলোকে আমরা বলি অ্যানালগ পিন। অ্যানালগ পিনের কাজ কি? এগুলো আমরা বিভিন্ন সেন্সর ইনপুট নেওয়ার জন্য কাজ করি। এগুলো আউটপুটও হিসেবেও কাজ করতে পারে, কিন্তু আমরা ইনপুটে বেটার রেজাল্ট পাই। ধরেন আমি এখন হচ্ছে গ্যাস সেন্সর ইউজ করব, সেক্ষেত্রে আমার ইনপুট অ্যানালগে দেওয়া বেটার, কারণ আমি গ্যাসের লেভেলটা বুঝতে চাই। শুধু 0 আর 1, যেমন ডিজিটাল পিনে শুধু 0, 1 দেয়, সেক্ষেত্রে আমার কিন্তু গ্যাসের শুধু ডিটেক্ট করবে যে এখন গ্যাস আছে, সো 1, এখন গ্যাস নেই 0। সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমার গ্যাসের লেভেলটা কতটুকু আছে। অ্যানালগ পিনে আমরা যদি এই গ্যাস সেন্সরের ইনপুটটা নেই, সেই ক্ষেত্রে আমরা 0 থেকে 255 পর্যন্ত রিড পাই। সেখানে আমরা বলতে পারি যে গ্যাসের লেভেলটা কেমন। আমরা দেখতে পাচ্ছি যে উপরে আছে রিসেট সুইচ। সেখানে আমরা ক্লিক করে আমাদের যে আর্ডিনোর কোড যে পুশ করব সেগুলো আমরা রিসেট করতে পারি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইউএসবি কানেক্টর, যার মাধ্যমে আমরা ল্যাপটপ, ডেস্কটপ অথবা ফোন দিয়ে কোড ইনপুট করতে পারি। এছাড়া আছে ইউএসবি ইন্টারফেস চিপ। এর কাজ হচ্ছে যে আমরা প্রোগ্রামিংকে, ল্যাপটপে যে আমরা কোডিং করব, সেই কোডিং হার্ডওয়্যারের সাথে কিভাবে ইন্টারফেস করতে হয় বা কানেক্ট করতে হয়, কোড কিভাবে যাবে, সেই কাজটা করে এই ইউএসবি ইন্টারফেস চিপ। এছাড়া আছে ভোল্টেজ রেগুলেটর। এই রেগুলেটরের কাজ হচ্ছে আমাদের আর্ডিনো 5 থেকে 20 ভোল্ট পর্যন্ত নিতে পারে, কিন্তু আমরা সবসময় ব্যবহার করব 5 ভোল্ট, কারণ আমাদের যদি 12 ভোল্টের বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের এই যে ভোল্টেজ রেগুলেটর, এটা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের যে আর্ডিনো উনোটা আছে সেটি ড্যামেজ হয়ে যাবে। এছাড়া আছে পাওয়ার পোর্ট। এটা আমরা এক্সটার্নাল পাওয়ার পোর্ট হিসেবে কাজ করতে পারি। আমাদের যখন হচ্ছে ভোল্টেজ সোর্স লাগবে বাইরে থেকে, সেক্ষেত্রে আমরা এই পাওয়ার পোর্টটা ইউজ করতে পারি। আমরা যখন কোড ইন করব, তখন হচ্ছে আরএক্সটিএক্স এলইডি এগুলো ব্লিঙ্ক করবে, আমাদের সিগন্যাল দিবে যে কোডটা কি ঠিক মতো ইনপুট হয়েছে কি। এছাড়া সর্বশেষ আমরা বলেছি যে আর্ডিনো উনো রোবটের ব্রেন, কিন্তু উনোর ব্রেন হচ্ছে একটা মাইক্রোকন্ট্রোলার, যেটিকে বলা হয় ATmega 328। এই মাইক্রোকন্ট্রোলার কাজ হচ্ছে পুরো রোবটটাকে কন্ট্রোল করা। আমাদের যে কোড আছে সেই কোডগুলো এখানেই থাকবে এবং আমাদের কোড অনুযায়ী অ্যাকশন নেবে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যানালগ পিনের পাশে VIN, যেটা হচ্ছে আমরা পাওয়ার পিন বলি, এবং দুটো গ্রাউন্ড পিন আছে, 5 ভোল্ট, 3.3, রিসেট। এই সব পিনগুলো আমরা ইউজ করব। প্রথম যে আর্ডিনোটা দেখেছি সেখানে আমাদের মাইক্রোকন্ট্রোলার যে কন্ট্রোলারটা আছে সেটা ছোট ছিল, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা বড়। বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের মাইক্রোকন্ট্রোলার পাওয়া যায়, ছোট বড় এটা ম্যাটার না, বাট এখানেও লেখা আছে ATmega 328P, সেম মাইক্রোকন্ট্রোলার। এটা শুধু বড় আমাদের কাজের সুবিধার্থে বোঝার জন্য, যারা বিগিনার আছে তাদের জন্য। এছাড়া আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্ডিনো ন্যানো। এটা যারা অ্যাডভান্স আছে, অ্যাডভান্স লেভেলে কাজ করে, তাদের জন্য এটা বিল্ড ইন করা। আপনারা যদি চান আর্ডিনো
ন্যানো দিয়ে কাজ করতে ফার্স্টে সেটাও করতে পারবেন, কিন্তু সেখানে আপনাদের রিস্ক হয়ে যায়। কিভাবে রিস্ক? আরডিনো উনোটা হচ্ছে খুবই বড় এবং এটা ইউজার ফ্রেন্ডলি। আরডিনো ন্যানোটা ইউজার ফ্রেন্ডলি না, কারণ এখানে যে ছোট ছোট পিনগুলো আছে এগুলো আপনারা বসাতে খুবই হ্যাসেল হবে। আমরা তো দেখলাম স্ক্রিনে, এখন আমরা হচ্ছে হাতে দেখব। এটা হচ্ছে আরডিনো উনো। আমরা যেমন স্ক্রিনে দেখেছি এইদিকে পিন রয়েছে কতগুলো, এগুলো হচ্ছে ডিজিটাল পিন, এবং এই সাইডে রয়েছে অ্যানালগ পিন। আমরা যা যা স্ক্রিনে দেখেছি সব আছে এর মধ্যে। এবং আরেকটা হচ্ছে আরডিনো ন্যানো, যেটা আমরা স্ক্রিনে দেখেছি। এই দুটো সেম কাজ করে, দুটোই সেম মাইক্রো কন্ট্রোলার, 80 মেগা 32/8। এখন আমরা আরডিনো উনো নিয়ে কাজ করব, কারণ এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং সাইজে একটু বড়, এটাই কাজ করতে আমাদের সুবিধা হবে। আমরা যদি ন্যানো নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রেও কাজ করতে পারবো, কিন্তু আমরা বিগিনার যারা আছি তারা ন্যানোটা অ্যাভয়েড করা ভালো, কারণ এখানে অনেক ছোট ছোট পিন আছে এবং খুবই কাছাকাছি, যেগুলো বুঝতে একটু অসুবিধা হয় বিগিনার লেভেলে। যারা একটু অ্যাডভান্স হয়ে যাব তখন আমরা কাজের সুবিধার্থে ন্যানোটাও ব্যবহার করতে পারি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ আপনারা স্পার্ক 71-এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।